সকালবেলায় উঠে দেখি আব্বু এই ইলিশ মাছগুলো কিনে নিয়ে আসছে তার মেয়ের জামার জন্য। তো এটা দিয়ে দেখাবো আজকে মা কি কি রান্না করলো। সো ওয়েলকাম টু মাই টাইনি ব্লগ গাইস। মা সেদিন ইলিশ মাছটাকে লেবু দিয়ে রান্না করেছিল। ইটস কল্ড লেবু ইলিশ। লেবু ইলিশটা আমার খুব ফেভারিট, আব্বুরও খুব পছন্দ করে। আর আমার হাজবেন্ড মার হাতে এটা ফার্স্ট খেয়েছিল, খেয়ে তার খুব পছন্দ হয়ে যায়। সে এই লেবু ইলিশটা খায় পোলাও দিয়ে। তার নাকি ভাত দিয়ে ভালো লাগে না, পোলাও দিয়ে সে লেবু ইলিশটা খুব মজা করে খায়। অ্যান্ড এটা ছিল লেবু ইলিশটার ফাইনাল লুক। সাথে আরো কিছু ছিল, সাথে আবার ইলিশ মাছ ভাজাও ছিল, উপর দিয়ে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে। বাসায় যতই মাছ রান্না করুক না কেন, ভাজা ইলিশ ছাড়া খাওয়াটা জমে না আমাদের আসলে। ভাজা ইলিশটা আবার একটু সবারই খুব প্রিয়। দেন আমরা খাওয়া দাওয়া শুরু করে দিলাম। মা এখানে আবার একটু ডালের ভর্তা করেছিল। দিস ওয়াজ মাই প্লেট। আমি একটু পোলাও নিয়েছিলাম, সালাদ নিয়েছিলাম, এক পিস ইলিশ মাছ নিয়েছিলাম, কজ আমার অনেক অ্যালার্জি। আমারও অ্যালার্জি, আমার হাজব্যান্ডেরও অ্যালার্জি, তাই বাসায় আমরা অ্যালার্জিক জাতীয় কোনো কিছু আনি না। আমার বেগুনও খুব প্রিয়, এই খাওয়াটার সাথে আমার বেগুন হলে আরো বেশি ভালো লাগতো। বাট বেগুনটা আর ইলিশ মাছটা একসাথে খাইলে আমার হসপিটালে যাওয়া লাগতো, আল্লাহ না করুক। তো এখানে আমার হাজব্যান্ড আমার ডিম খায় ফেলছিল ইলিশ মাছের ডিমটা আমার খুব প্রিয়। ও আমার জন্য রাখছে, আবার খায় ফেলছে। এখানে আমি এটাই বলতেছিলাম, তুমি আমার ডিমটা খেয়ে ফেলছো। তাই এখানে আমি আমার ফেসটা একদম পটেটোর মতো বানায় রাখছিলাম। আসলে ভিডিও করব করব করে আর করা হয় না, অনেকগুলা ভিডিও জমে গেছে, আমি শেয়ার করতে পারি না। আমি বাসায় ব্যস্ততার মাঝখানে থাকি, তো ওইগুলা করার আর সময় পাই না। তাই আজকে একটু সময় পাইছি, তাই এডিট করে নিলাম। মার হাতের ইলিশ মাছের সুনাম করা হয়নি, পরে আবার পিটায় দিবে। আসলে মার হাতেরটা সুনাম করে তো কোনো লাভ নাই, কজ মার হাতের তো মার হাতেরই। নোবডি ক্যান বিট মাই মমি, মাশাআল্লাহ। খেতে খেতে আজকে আমার পাকঘরে চোখ যায়, দেখি বুনো তার জন্য রান্না করে রাখা কলিজাগুলো খাচ্ছে, আতকা চুরি করে, পুরো জোলার মতো লাগতেছে। দেখো মুখটা কেমন করতেছে। তো সন্ধ্যার দিকে আমার ভাইয়া আসছিল আর ভাতিজি আসছিল, ওরা একটা বিড়াল নিয়ে আসছে বাসায়, ছোট্ট বুনোর জন্য নিয়ে আসছে। বুনো আবার ওকে দেখে রাগ করতেছিল, হাত দিয়ে থাপ্পড় দিতেছিল, আবার কিছুক্ষণ পর নিজেই যায় শুনতেছে, ওকে ফ্রেন্ডশিপ করার ট্রাই করতেছিল। যদিও ওর সাথে ওর পরিচয় আছে আগের থেকেই, বাসায় আনা ছিল, আমার বাসায় আসছে বুনো কিছুদিন হয়েছে। তো ওকে দেখে আবার চিনতে পারছে যে ও কে। তো ওর পিছে পিছে আবার ঘুরতেছিল বুনো। ছোটটার বয়স 1 মাস হয়েছে মেবি। ও অনেক তুরতুর তুরতুর করে, অনেক দুষ্টু ও। এখানে আমি আবার বুনোর সাথে আবার একটু দুষ্টামি করতেছিলাম, ওকে পুরো ওড়না দিয়ে পেঁচাই দিছিলাম, দেখি ও কি করে। ও অন্ধের মতো করতেছিল, একবার সামনে যায় একবার পিছে আসে। এরপর সন্ধ্যাবেলায় ভাইয়ার ফেভারিট পিঠা নিয়ে আসলো। আমার হাজবেন্ড যায়, সবাই মিলে একটু পিঠা খেলাম, একটু ফুচকা খেলাম। দেন সবাই চলে গেল আর কি। আমার ভাই আর ভাতিজি চলে গেল, খুব খারাপ লাগতেছিল তাদের জন্য। পরে রাতের বেলায় মন খারাপ করে বসে আছি, আজকে ঘুমাইতে যাব, দেখি